নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার কলামিস্ট সাকিল আহমেদ সিদ্দিকী। আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সামনে আসা। বুদ্ধিমত্তা বা বুদ্ধি বা স্মৃতিশক্তি বা আমাদের কথা বলা, আমাদের আচার, আমাদের কথা বলার মধ্যে দিয়ে আমাদের ক্যারেক্টারিস্টিক ধরা, বুদ্ধির সরলতা, বুদ্ধির জটিলতা, কুটিলতা, এই সমস্ত কিছু সঙ্গে সঙ্গে ব্যবসা, সঞ্চয়, একাধিক জায়গার থেকে কর্ম উপার্জন, অর্থ উপার্জন, একাধিক জায়গা থেকে বিজনেস করা, বিশেষ করে বিজনেস সেটা দেখা, মানুষের সাথে কি করে কথা বললে কোনো কাজ সহজভাবে হয়ে যাবে, টোটাল বাক শক্তিটাকে দেখা, আমাদের স্মৃতিশক্তিকে কন্ট্রোল করা, কনসেন্ট্রেশনকে ধরে রাখা, হিসাব নিকাশের ব্যবস্থাকে সঠিক রাখা বা সঠিকভাবে পরিচালনা করা, ম্যানেজমেন্ট করা, হিসাব নিকাশের ব্যবস্থা, আমাদের কূটবুদ্ধি, কূটকৌশল, এইগুলো যে স্থান থেকে মানে হস্তরেখার শাস্ত্রে যেসব স্থান থেকে এগুলো সাপ্লাই হয় বা আসে, সেটা হচ্ছে হাতের কনিষ্ঠ আঙ্গুল এবং তার নিচে বুধের পর্বত। এবার একটু দেখি কনিষ্ঠ আঙ্গুল এবং তার নিচের বুধের পর্বত। এই হচ্ছে আমাদের হাত। এই হাতের ঠিক পাঁচটি আঙ্গুল, এই পাঁচটি আঙ্গুলের ঠিক এই কনিষ্ঠ আঙ্গুলটা, এই কনিষ্ঠ আঙ্গুলের ঠিক নিচের অংশটা হচ্ছে বুধের পর্বত। এই ঠিক নিচের অংশটা হচ্ছে বুধের পর্বত। এই সার্কেলটা হচ্ছে বুধের পর্বত। এবার এই বুধের পর্বত যার যত বেশি উন্নত, যার যত বেশি ভালো, যার স্ট্রং, সে প্রচণ্ড বুদ্ধিমান এবং বুদ্ধি ব্যবহারকারী ব্যক্তি হয়। তার স্মৃতিশক্তির প্রখর, চট করে কিছু বলে না, কূটকৌশলী হয় এবং যে কোনোভাবে, যে কোনো উপায়ে, যে কোনো ব্যবস্থাতে সে তার জায়গাকে সে ঠিক করে নেবে। এবং এই ব্যক্তিরা প্রচণ্ড ব্যবসায়ী মাইন্ডেড হয়ে থাকে। এই হচ্ছে বুধের স্থান। তো ব্যবসায়ী মাইন্ডেড হয়ে থাকে তারা। যে কোনো কাজকে খুব সূক্ষ্মতা দিয়ে করে থাকে, বুদ্ধি অ্যাপ্লাই করে থাকে, তাদের কাছে প্রচণ্ড অপশান থাকে, তারা খুব মানে জিনিয়াস প্রকৃতির মাইন্ডেড ব্যক্তি হয়। এবং কি করে মানুষকে কনভিন্স করতে হবে, কি কথা বললে মানুষ নিজের আয়ত্তে চলে আসবে, কি কথা বললে মানুষ মানে আমার বশ্যতা স্বীকার করবে, কি কথা বললে কাজ হবে, এদের ঠিক জানা আছে। এদের কথা বলার কৌশলতা, এদের বাকপটুত্ব আছে, এদের কথা বলার মধ্যে একটা স্পার্ক থাকে, একটা টান থাকে, একটা আকর্ষণ থাকে, যেটা সচরাচর বুধ কানেক্টেড না হলে বা বুধ স্ট্রং না হলে থাকে না। এদের স্মৃতিশক্তি খুবই প্রখর থাকে। এরা যে কোনো উপায়ে, যে কোনোভাবে, যে কোনো জায়গা থেকে আর্ন করে নেবে। এদের মধ্যে ম্যানেজমেন্ট খুব স্ট্রং থাকে। এরা যে কোনো উপায়ে, যে কোনো বুদ্ধি ইউজ করে যে কাউকে ম্যানেজ করে নিতে পারে, সবাইকে হাতে রাখতে চায়। এবং এরা কিছুটা পরভক্ষক হয়, কারণ এরা এতটা বুদ্ধি ইউজ করে বা যেভাবেই হোক এই মানুষকে আয়ত্তে করেই নেবে। দ্বিতীয়ত, আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই যে কিছু কিছু লোকের আসলে হাতের সিকোয়েন্স হচ্ছে এটা, প্রতিটা আঙ্গুল এক সমান না এবং প্রতিটা আঙ্গুল তার নিজস্ব শেপে থাকে এবং নিজস্ব দৈর্ঘ্যের হয়, উচ্চতার হয়। এবার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় যে কারো কারো কনিষ্ঠ আঙ্গুল হয়তো এই প্রথম পর্ব থেকে, এই পর্ব থেকেও নিচে থাকে, শর্ট হয়, এতটুক হবে, এই লেন্থে থাকবে। কিংবা কারো কারো আঙ্গুল দেখতে দেখতে পারবো আমরা, আঙ্গুলগুলো এই সাইড হয়ে আছে, পিছন দিকে বেঁকে গেছে, সামন দিকে হেলে আছে বা একসাথে নেই, একটু গ্যাপ আছে। যাদেরই কনিষ্ঠ আঙ্গুল তার নির্দিষ্ট দৈর্ঘ্য বা মাপ থেকে ছোট হয়, পিছনে বেঁকে থাকে, সাইডে থাকে বা সাইড হয়ে থাকে এরকম অন্যান্য আঙ্গুল থেকে, বুঝতে হবে তারা খুব চটকারী এবং তারা খুব মানে তারা খুব ডেঞ্জারাস হয় বুদ্ধির দিক থেকে। তারা যখন তখন মানুষকে আঘাত করতে পারে, তারা স্বার্থপর প্রকৃতিরা, তারা কূটকৌশলী হয়, তারা রাজনীতিবিদ হয়, তারা একাধিক জায়গা থেকে তারা ইনকাম করতে পারে, তারা একটু নিজের মনেরটা রাখাতে, নিজের মনের মতো চলতে, নিজেকে গোপন রেখে অন্যের মাধ্যমে কোনো কাজ করাতে এরা খুব ভালো করে পারে। কি করে মানুষকে আয়ত্তে আনতে হবে এরা খুব ভালোভাবে জানে। তো এই হচ্ছে, এই আঙ্গুলটি হচ্ছে বুধের আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল এটি, এবং এই আঙ্গুলের নিচের ঠিক স্থানটি হচ্ছে বুধের পর্বত। এবং এই বুধ যত স্ট্রং, সেই ব্যক্তির কৌশল তত, বুদ্ধির কৌশল তত স্ট্রং, বুদ্ধি তত স্ট্রং, তার কথাবার্তার মধ্যে তত চাটুকারিতা, তার কথাবার্তার মধ্যে তত চাতুর্য, তার একাধিক ব্যবসায়ী যোগ, তার মধ্যে একাধিক জায়গা থেকে ইনকাম, তার মধ্যে একটু
বুদ্ধির জোর প্রচণ্ড পরিমাণে দেখা যায়, তার স্মৃতিশক্তি খুব স্ট্রং হয়, তার হাতের লেখা ভালো হবে, তার কথা বলার শক্তি খুব ভালো হবে এবং চালাক হয় প্রচণ্ড এরা। তো যদি কারো বুধের স্থান দুর্বল থাকে, হাতের আঙ্গুল বাঁকা থাকে, ছোট থাকে, বা যারা একটু আঙ্গুল গ্যাপ রয়েছে, তারা মারাত্মক বুদ্ধিমান এবং স্বার্থপর, সুতরাং তাদের থেকে একটু সাবধান থাকা উচিত। পরের ক্ষতি করুক না করুক, এরা নিজের প্রফিট ঠিক বুঝে নেবে, সে যে করেই হোক। এবং সঞ্চয় স্থান, এই হচ্ছে আমাদের সঞ্চয় স্থান। বুধের এই স্থানটাকে আমরা কিন্তু আবার সঞ্চয় স্থানও বলে থাকি হাতের হস্তরেখা শাস্ত্রে। যার বুধ যত বেশি স্ট্রং, তার সঞ্চয় স্থান তত স্ট্রং, তার সঞ্চয় স্থান তত স্ট্রং, সে বেশি গেইনার, এবং তার একাধিক উপার্জন থাকে বলেই তার সঞ্চয় স্থান ভালো হয়। সে একটু কিপটে প্রকৃতির হয়, একটু বুঝে খরচা করবে, নিজের কম মানুষের উপর দিয়ে বেশি চলবে, এই ধরনের প্রবৃত্তি তাদের মধ্যে দেখা যায়। তো এইটুকুই। নেক্সট আবার কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসবো, তখনের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।